হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কত বেশি মহব্বত করতেন, কত বেশি করতেন। ৩ নাম্বার ঘটনা, হযরত আবু বকরের এক মুহূর্তের আমল। একদিন কাফেররা তারা আল্লাহ রাসূলকে তারা আটকে রাখলো, একটা আবদ্ধ করে রাখলো। একজন লোক হযরত আবু বকরকে সংবাদটা দিয়া দিল যে, হে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুক জায়গায় তারা আপনার আটকে রেখেছে, তারা গালাগালি করতেছে। এই কথাটা শোনার সাথে সাথে হযরত আবু বকর ঘরের মধ্যে প্রবেশ করলেন। তিনি সাধারণভাবে ছিলেন অবস্থায়, তিনি ওই অবস্থাতেই তিনি এই কথাটা শুনে সাথে সাথে তাদের সেখানে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিড়ের মধ্যে হাজার হাজার মানুষ, অনেক মানুষ, কেউ ঢুকতে সাহস করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তেও তিনি নিজের জীবনের মায়াটাকে ভুলে রাসূলকে সেভ করার জন্য তাদের ভেদগুলাকে ভেঙে তিনি ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আর তিনি বললেন, তোমাদের সর্বনাশ হোক, তোমরা কাকে হত্যা করতে চাও? যিনি রব হিসেবে আল্লাহকে মানেন, জোরে বলি সুবহানাল্লাহ। যিনি তোমাদের কাছে দলিল নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, তোমরা তাকে হত্যা করতে চাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মহব্বত তার ভিতরে ছিল রাসূলের জন্য, জোরে বলি সুবহানাল্লাহ। এই ঘটনাটা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি আমার উত্তর দিবে না? আল্লাহর নামে শপথ করে বলছে। হযরত আলী বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত ফেরাউনের ইমানদার স্ত্রী আসিয়া, যে ইমানদার আসিয়া ছিল হাজার মুহূর্তের চেয়েও বেশি উত্তম। মানে আবু বকরের মহব্বত এত বেশি ছিল যে আসিয়ার থেকে হাজার বেশি তার ভিতরে মহব্বতটা বেশি ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর তিনি প্রকাশ করতেন না, তিনি লুকিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, চিন্তা করেন। 4 নাম্বার ঘটনা, সেদিন প্রতিদান দেওয়া হবে। মানে হলো আপনি একটা ন্যাক আমল করেন কিংবা 2 বা যারা পরিমাণ যদি ন্যাক আমল করেন তারও